গন্ধরাজ চিকেন অনেকভাবে তো করে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একদিন খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। গন্ধরাজ চিকেন করার জন্য প্রথম আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দেব আমি আদা রসুন বাটা, দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। দেব এখানে 3টে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেটে ভালো করে মশলার সঙ্গে কষে নিচ্ছি। দেব কটা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিলাম লঙ্কার গুঁড়ি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দিলাম চিকেন। আমার এখানে 1 কিলো চিকেন আছে। চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে জল চিপে চিকেনটা দিয়ে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে একটা মশলা করেছিলাম, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিলাম আমি কিছুটা পরিমাণ লেবুর রস। এখানে একটা গন্ধরাজ লেবু আছে, রসটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু আবারও কষে নেব। মাংসটা ভালো করে কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দেব পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দেব আমি ভেজে রাখা আলু। এখানে 6 টুকরো আলু আমি ভেজে রেখেছিলাম আগের থেকে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে রান্না করে নিলাম। এবারে নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দিলাম চিড়ে। এবারে নামিয়ে নিচ্ছি। গন্ধরাজ চিকেন একদম রেডি। আপনারা তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একদিন খেয়ে দেখবেন, ভালোই লাগবে।